ওর সম্পর্কে একটু বলে দিন। এখন আজকে এই বিশেষ দিনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আবাসিক ছাত্র অনিমেষ মাহাতো। এখানে উপস্থিত শ্রদ্ধেয় আমার বড়রা সবাইকে প্রণাম জানিয়ে আমি সাধারণতন্ত্র সম্পর্কে কিছু বলছি। যে আমরা এই সাধারণতন্ত্র 26শে জানুয়ারি দিনটাকে কেন বেছে নিলাম, এছাড়াও তো অন্যান্য আরও দিন ছিল। এটা একটু বলতে গিয়ে একটু পুরনো থেকে বলতে হবে। 1919 সালে যখন মন্টেগু জেমসফোর্ড যখন হয়, একটা আইন ব্রিটিশরা দিয়েছিল। এই আইনের ফলে ভারতের উপর অনেকটা প্রভাব ফেলেছিল। এর ফলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক রকম কিছু হয়েছিল। এরপর ব্রিটিশরা এই আইন প্রণয়নের জন্য সাইমন কমিশনকে পাঠায়। এই সাইমন কমিশনে কোনো ভারতীয় না থাকায় ভারতীয়রা সাইমনকে গো ব্যাক বলেছিল এবং এই অত্যাচার করতে গিয়ে আমাদের লালা লাজপত রায় পুলিশের আঘাতে নিহত হন বা শহীদ হন। সেই দিনটাকেই স্মরণ করতে গিয়ে সেটা প্রতিশোধ নিতে গিয়ে লাহোরে একটা অধিবেশন হয়। কংগ্রেসের আগে তো বার্ষিক অধিবেশন হতো, লাহোরে 1929 সালে অধিবেশন হয়। এই অধিবেশনে ঠিক করা হয় যে পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজের একটা আবেদন জানানো হয়। আবেদন বলতে কি, যা কংগ্রেসে যারা ছিল তারা সবাই মিলে একটা দিন স্থির করে যে তারা এখান থেকে পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য তারা সবাই মনস্থির করে। এখানে নরমপন্থী থেকে চরমপন্থী থেকে শুরু করে সবাই এটাতে সহমত দিয়েছিল। সেই দিনটা ছিল 31শে ডিসেম্বর সবাই মিলে রাভি নদীর তীরে পতাকা উত্তোলন, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। কিন্তু সেখানে সবাই ছিল না, কিছু তরুণ নেতারা ছিলেন, বয়স্করা সেখানে ছিলেন না। এবং তারা এই দিনটি যখন তারা এটা আনঅফিসিয়ালি ছিল, পরে সবাই যখন জানতে পারলো তখন তারা একটা দিন স্থির করে। সেটা ছিল যে জানুয়ারি মাসের পরবর্তী যে রবিবারটা পড়বে, সেই রবিবারের দিনে তারা সবাই মিলে দিল্লিতে পতাকা উত্তোলন করবে। কিন্তু সম্ভবত সেই দিনটা পড়ে গেল 26শে জানুয়ারি। সেই দিনটাকে স্মরণ করার জন্যই সেই দিনটা 1930 থেকে 1947 সাল পর্যন্ত পূর্ণ স্বাধীনতা স্বরাজ হিসেবে পালন করে আসছিল। এবার 1947 সালে যখন ভারত 15ই আগস্ট স্বাধীনতা পেল, এরপর তো এই যে আমরা এই 26শে জানুয়ারি দিনটাকে যে এতদিন ধরে পালন করে এসেছিলাম, ওর তো কিছু মহত্ব রাখা উচিত। তখন স্বাধীনতা, তারপর যে সংবিধান রচিত হলো সেটা 1949 সালে 26শে নভেম্বর। সেই দিনটা আমার সংবিধান তৈরি হয়ে গিয়েছিল এবং কমিটির কাছে জমা পড়ে গিয়েছিল। কিন্তু সেই দিনই আমরা সংবিধানটাকে গ্রহণ করতে পারতাম। কিন্তু আমাদের যারা এই দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য বিশিষ্ট যে ব্যক্তিরা ছিল, তারা মনে করলো যে না, আমরা যেহেতু 26শে দিনটা এতদিন ধরে পালন করে এসেছি, এই দিনটাকে তো এমনি আর করে দেওয়া যায় না। তখন তারা দু মাস অপেক্ষা করলেন এবং 26শে দিনটাকে সংবিধান কার্যকরী করা হলো। এবং সেখান থেকেই এই 26শে জানুয়ারি দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছি। এটুকু বলে আমি আমার বাহ, খুব সুন্দর।